الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: الكبرياء رضائي والعزمة عزاري فمن نازعني واحدا منهما قذفته في النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামি সবই
রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে। মন আমার কেন বাঁধ দালান ঘর, প্রেম আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধ দালান ঘর, প্রেম আমার কেন বাঁধ দালান ঘর। দেহ আমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ আমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলে হবে তোমার পরে। মন আমার কেন বাঁধ দালান ঘর, প্রেম আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধ দালান ঘর, প্রেম আমার কেন বাঁধ দালান ঘর। বিনয় এমন একটা গুণ, এই বিনয় মানুষকে এত পরিমাণে সম্মানের মর্যাদায় উঠায় দেয়, আর যার ভেতরে বিনয় থাকবে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয় রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে তাদের ভেতরে এক নম্বরে কোন থাকা লাগবে? বিনয়। নিজেকে ছোট্ট মনে করে করে জমিনের ভেতরে চলা লাগবে। যারা আল্লাহর খাঁটি বান্দা দাবি করবে তারা মানুষের সাথে কথা বলবে, কথার ভেতরেও বিনয় থাকা লাগবে। দুনিয়ার ভিতরে বড়দের সাথে কথা বলবে, সেই জায়গাও পরিপূর্ণ বিনয় থাকা লাগবে। আবার ছোট্টদের সাথে কথা বলবে, এই জায়গাও পরিপূর্ণ বিনয় থাকা লাগবে। বড়দের সাথে কথা বলার ক্ষেত্রে বিনয় থাকা লাগবে, ছোটদের সাথে কথা বলার ক্ষেত্রে পরিপূর্ণ বিনয় থাকা লাগবে। কারোর কোনো আদেশ করবে সেই ক্ষেত্রে পরিপূর্ণ বিনয় থাকা লাগবে। আবার কারোর কোনো নিষেধ করবে এই ক্ষেত্রেও বিনয় থাকা লাগবে। বিনয় মানে নিজেকে ছোট্ট মনে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণের কথা জানায় দেন। দুনিয়ার ভিতরে যারা আল্লাহর খাঁটি গোলাম, তাদের সাথে যখন কোনো জাহেল কোনো মূর্খ যদি ঝগড়া বাঁধাইতে আসে, যদি ঝঞ্ঝাট ঝামেলা বাঁধাইতে আসে, বিন্দু পরিমাণে আল্লাহর খাঁটি গোলামরা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না রে বান্দা। দুনিয়ার ভিতরে দেখবেন অনেক মানুষ আছে, মানুষের সাথে আগ বাড়ায় বাড়ায় বিনা কারণে মানুষের সাথে খালি ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। এমন মানুষ সমাজে আছে না নাই? সমাজের ভিতরে এমন মানুষ আছে
যারা মানুষের সাথে খালি কথা বললেই কথার ভিতরে ভুল ধরে ধরে বিনা কারণে মানুষের সাথে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে, ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানায় দেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক জানায় দেন, যখন কোন জাহেল তর্ক করতে আসবে, ঝগড়া বাঁধাইতে আসবে, তখন আল্লাহর খাঁটি গোলাম বলবে, ও আল্লাহর বান্দা, তোমার সাথে ঝগড়া করার আমার টাইম নাই, তোমার সাথে অনার্থক সময় নষ্ট করার আমার বিন্দু পরিমাণে কোনো সময় নাই। বরং আল্লাহ পাক শিখায় দিতেছেন জাহিলদেরকে কি বলবে, ক্বালু সালামা, পরিপূর্ণ সালাম দিয়ে ওই জায়গা থেকে বিদায় নিয়ে নেবে। তাহলে দুনিয়ার ভিতরে জাহেলদের সাথে বিন্দু পরিমাণে তর্ক করা যাবে না, ঝগড়ার ভেতরে লিপ্ত হওয়া যাবে না। ও যশোর সদরের মানুষ, তাহলে আল্লাহর খাঁটি গোলাম যারা দাবি করবে, এক নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পরিপূর্ণ ইয়ামশুনার গুণ থাকা লাগবে। নিজেকে বিনয় ভেবে ভেবে জমিনের ভিতরে চলা লাগবে রে বান্দা। জমিনের ভিতরে যখন আল্লাহর খাঁটি গোলাম চলবে, তখন নিজেকে বড় ভেবে ভেবে বিন্দু পরিমাণে চলবে না, নিজের ভিতরে অহংকারী করবে না, নিজের ভিতরে তাকাব্বুরি করবে না। কারণ আল্লাহর খাঁটি গোলাম খুব ভালো করে জানে, এই দুনিয়ার ভিতরে আমি বান্দা বিন্দু পরিমাণে অহংকারী করতে পারি না, আমি বান্দা বিন্দু পরিমাণে তাকাব্বুরি আমার দ্বারা বানাই না। কারণ দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে টাকা লইয়া, দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে টাকা লইয়া, গাড়ি বাড়ি লইয়া, সম্পদ লইয়া। আবার আল্লাহর খাঁটি গোলামরা খুব ভালো করে জানে, আমার গাড়ি আমার আপন না, আমার বাড়ি আমার বিন্দু পরিমাণে আপন হতে পারে না, আমার সম্পদ আমার জমি জায়গা বিন্দু পরিমাণে আমার আপন হতে পারে না। কারণ আমি বান্দা আজকে দুনিয়ার ভিতরে জীবিত আছি, আবার আগামীকালকে আমি দুনিয়ার ভিতরে জীবিত যখন থাকবো না, তখন আমার গাড়ির জায়গায় পড়ে থাকবে, বাড়ির জায়গায় পড়ে থাকবে। আমার ছেলে মেয়েরা আমাকে ভুলে যাইবে, আমার স্ত্রীও আমাকে ভুলে যাইবে, আমার মা আমাকে ভুলে যাইবে, আমার বাবা আমাকে পরিপূর্ণ ভুলে যাইবে। দুনিয়ার সব কিছু ত্যাগ করে করে আমাকে অন্ধকার কবরের দেশে আমাকে পাড়ি জমানো লাগবে। যার কারণে আল্লাহর খাঁটি গোলামরা খুব ভালো করে জানে, আমার গাড়ি তো আসলে আমার কোনো মালিক আমি না, আমার বাড়ি বাড়ির মালিক তো আসলে আমি না, আমার জমি জায়গা আসল মালিক তো আমি জমি জায়গার না। সব কিছুর মালিক যদি কেউ স্থায়ী ভাবে হয়ে থাকে, তাহলে একজন, জোরে বলেন তিনার নাম। সব কিছুর মালিক আমার আল্লাহ। সুতরাং আমি বান্দা বিন্দু পরিমাণে অহংকারী করতে পারি না, আমি বান্দা বিন্দু পরিমাণে তাকাব্বুরি আমার দ্বারা বানায় না। যদি দুনিয়ার সব কিছু পাওয়ার পরে যদি কেউ অহংকারী করতে চায়, তাহলে একজনের দ্বারা সম্ভব, জোরে বলেন তার না। চাইলে উনি অহংকারী করতে পারে, আমি বান্দা অহংকারী করতে পারি না। কারণ এই দুনিয়ার ভিতরে যারা অহংকারী করেছে তাদের পরিণতি ভালো হয় নাই। এই দুনিয়ার ভিতরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা সম্ভব অহংকারী করা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে সুন্দরভাবে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজরি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানাবেন, আল কিবরিয়া ও হৃদয়, দুনিয়ার ভিতরে যে আল্লাহর বান্দা অহংকারী করবে, অহংকারী এটা হলো আমি আল্লাহর চাদর। আজমাত ইজরি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানায় দেন, দুনিয়ার মানুষ যে অহংকারী করে, অহংকার এটা হলো আমি আল্লাহর চাদর স্বরূপ। আর তাকাব্বুরে বড়ত্ব এটা হলো আমি আল্লাহর লুঙ্গি স্বরূপ। ফামান নাযানি ওয়াহিদাম
মিনহুমা, অহংকার এবং তাকাব্বুরি যদি কোন আল্লাহর বান্দা করে তাহলে সে তো আমি আল্লাহর লুঙ্গি এবং চাদর লইয়া টানাটানি করলো। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি আমি আল্লাহর লুঙ্গি এবং চাদর নিয়ে টানাটানি করবে, তার ঠিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। ওয়াযাবতুহু ফিন্নার, জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ বানায় দেব। চিল্লায়ে পড়া যাবে কি নাউযুবিল্লাহ? তাহলে অহংকারী আমাদের দ্বারা মানায় না। অহংকার যদি কেউ করতে চায় তাহলে আমার আল্লাহর দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব হতে পারে না। দুনিয়ার ভিতরে মানুষ চলবে, মানুষ চলার ক্ষেত্রে নিজেকে ছোট্ট মনে করে করে চলা রাখবে রে বান্দা। দুনিয়ার ভিতরে কেউ যদি আল্লাহর রাজি খুশির জন্য যদি নিজেকে ছোট্ট মনে করে, কেউ যদি বিনয় হয়ে যায়, তাহলে তাকে বড় বানায় দেন কে? পয়গম্বর জানায় দেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য নিজেকে ছোট্ট মনে করে, কেউ যদি আল্লাহর জন্য নিজের ভিতরে বিনয় নামক গুণ ঢুকায় দেয়, তাহলে তার সম্মান বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ। সুতরাং দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে নিজেকে ছোট্ট মনে করে করে আগানো লাগবে। এই গোটা পৃথিবীর ভিতরে যারা অহংকারী করেছে তাদের পরিণতি ভালো হয় নাই। দুনিয়ার ভিতরে সব থেকে মারাত্মক লেভেলের অহংকারী করেছিল কিন্তু ইবলিস। ইবলিস তো বান্দা সর্বপ্রথমে কোনো শয়তান ছিল না, জাহান্নামের আসামি ছিল না, বরং ইবলিস ছিল জিনদের সরদার, ইবলিস ছিল ফেরেশতাদের সরদার। ইবলিস তো এক সময় ছিল বড় আলেম, এত পরিমাণে জ্ঞানী, এত পরিমাণে জ্ঞান তার ভেতরে ছিল। ইবলিসের ভেতরে এত পরিমাণে এলেম ছিল, আমি মেজবাউদ্দিনের ভেতরে যত এলেম আছে, আমার মতো মেজবাউদ্দিন যশোরী 100টা এক জায়গায় করলেও, এলেম এক জায়গায় করলেও বিন্দু পরিমাণে ইবলিসের এলেম সম পরিমাণ হবে না। আবার যদি আমলের লাইনে বলেন, আমার মতো হাজার হাজার মানুষ এক জায়গায় করার পরে সব আমলগুলো একত্রিত করবেন আর ইবলিসের আমলগুলো একত্রিত করবেন, তারপরও বিন্দু পরিমাণে ইবলিসের আমল সম পরিমাণ হওয়া কখনো সম্ভব না রে বান্দা। ও আল্লাহর বান্দা, তাহলে ইবলিসের জ্ঞান কম ছিল না, ইবলিসের ইলম তো বিন্দু পরিমাণে কম ছিল না, কিন্তু ইবলিস শেষ পর্যন্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলো। কারণ একটাই, ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করেছে। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললাম, সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, মালাইকাতি ইসজুদু লি আদম, ও সমস্ত ফেরেশতা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানো, বরঞ্চ আদমকে সকলেই তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, সকলে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস নিজের ভিতরে অহংকারী করলো, তাকাব্বুরি করলো। এক নম্বরে ইবলিস অস্বীকার করলো, আবা অস্বীকার করলো। 2 নম্বরে ওয়াস্তাকবার, নিজেকে বড় মনে করলো। তাহলে 1 নম্বরে অস্বীকার করার কারণে, 2 নম্বরে নিজেকে বড় মনে করার কারণে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ওয়া কানা মিনাল কাফিরিন। ও ইবলিস, তুই আগে ছিলি জান্নাতের পথে, কিন্তু এখন আর জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহর আদেশ মানো নাই, আমি আল্লাহর হুকুম তুমি মানো নাই, যার কারণে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরে পরিণত করে দিলাম। কাফেরদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। কাফেরদের ঠিকানা জাহান্নাম।
আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে পরিপূর্ণ জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইবলিসকে সুন্দরভাবে প্রশ্ন করলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। ও ইবলিস, কে তোরে মানা করলো আমি আল্লাহর আদেশ মানতে? কে তোরে নিষেধ করলো? কি কারণে তুই আমি আল্লাহর আদেশ মানলি না? কি কারণে আমি আল্লাহর নিষেধ মানো নাই? ইবলিস সুন্দরভাবে জানিয়ে দেন, ক্বালা আনা খায়রুম মিন। ও আল্লাহ, আমি আপনার আদেশ মানি নাই, এটা আমারে কেউ মানা করে নাই, কেউ নিষেধ করে নাই, বরঞ্চ আমার বিবেক আমারে নিষেধ করেছে, আমার অন্তর আমারে নিষেধ করেছে, যার কারণে আমি আপনার আদেশ বিন্দু পরিমাণে মানে নাই। ক্বালা আনা খায়রুম মিন, আমি এই কারণে মানি নাই যে আমি হলো সবথেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও ইবলিস তুই কেমনে উত্তম? এরপরে ইবলিস সুন্দরভাবে যুক্তি দিয়ে আল্লাহকে জানায় দেন, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আপনি আদমকে বানাইলেন মাটি দিয়ে, আর আমি জিনকে বানাইলেন আপনি আগুনের দ্বারা। তাহলে মাটির আদমকে আমি জিন আমি কেমনে সিজদা করব? আপনি আমাকে বানাইলেন তো আগুনের দ্বারা, মাটি ছেড়ে দিলে নিচেই চলে যায়, মাটি তাকে মানুষের পায়ের নিচে, আর আগুনের গুণ হলো আগুন সর্বদাই উপরে উঠে যায়। তাহলে আগুনের সম্মান তো অনেক বেশি। আমি আগুনের তৈরি জিন হইয়া আমি মাটির তৈরি আদমকে আমি কেমনে সিজদা করব? আল্লাহ, ইবলিস নিজের ভিতরে অহংকারী করলো কি করলো না? ইবলিস নিজের ভিতরে অহংকারী করলো, তাকাব্বুরি করলো। তাকাব্বুরি করার কারণে কি হলো? শেষ পরিণতি ইবলিসের কপালে এটাই জুটলো যে অকানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ তোমাকে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। আর কাফেরদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। ইবলিস কি বলল? ইবলিস যুক্তি দিল। অনেক সময় দেখবেন মানুষ অনেক ক্ষেত্রে যুক্তি দেয়, সেটা হতে পারে ইসলামের পক্ষে বা বিপক্ষে। মানুষকে যদি বলেন যুক্তি দিয়ে দিনকে রাত বানাতে, রাতকে দিন বানাতে, কোনো ব্যাপার না, যুক্তি দিয়ে সবই সম্ভব। গোটা পৃথিবীটাকে আপনি একেবারে আউলায় ফেলে দিতে পারেন যুক্তি দিয়ে। এজন্যই তো মুরব্বীরা বলে যুক্তিতে মুক্তি নেই। কি নেই? যুক্তিতে মুক্তি নেই। বর্তমান কিছু আলেম সমাজও দেখি ডিবেটে বসে তারা শুধু মানুষকে যুক্তি দেয়। যুক্তি আসলে বুঝতে হবে সব যুক্তিতে মুক্তি নেই, সব জায়গায় যুক্তি খাটে না। যুক্তি যদি আপনি দিতে চান কোরআনের বিপক্ষেও যুক্তি দেবেন, সম্ভব, কিন্তু এই যুক্তি কি সঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ইসলামের বিপক্ষে মানুষ যুক্তি দেয় কি দেয় না? যুক্তি যদি সঠিক হতো তাহলে তাদের যুক্তিগুলোও তো সঠিক হবে, ঠিক না? তাহলে বোঝা গেল সব যুক্তিতে মুক্তি মেলে না। সুতরাং ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, সমস্ত ফেরেশতাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আদমকে সিজদা করো, সব ফেরেশতারা সিজদা করলো, সব জিন সিজদা করলো, সবাই সিজদা করলো, আল্লাহর আদেশ মানলো, কিন্তু ইল্লা ইবলিস সিজদা করলো না। ইবলিস আল্লাহর আদেশ মানলো না, যার কারণে সে কাফেরে পরিণত হয়ে গেল। শুধু মানে নাই এখানেই ক্ষান্ত হয় নাই, পাল্টা আবার যুক্তি দিতেছে। কি যুক্তি? আল্লাহ তুমি তো আদমকে বানাইছো মাটি দিয়ে, আর আমি জিনকে, আমি ইবলিসকে তুমি তৈরি করেছো আগুন দিয়ে, তাহলে আমার সম্মান তো আদমের থেকে বেশি, আমি কেমনে আদমকে সিজদা করব বলেন? ইবলিস কি যুক্তি দেয় নাই? যুক্তি দিয়ে কে ইবলিস রেহাই পেয়েছে? পায় নাই। যুক্তি দিয়েও ইবলিস একেবারে চিরস্থায়ী জাহান্নামীদের আসামি হয়েছে। আজ আমাদের সমাজের ভিতরে এমন কিছু আলেম আছে যারা ডিবেটের ভিতরে বসে, যারা খাঁটি ইসলাম, যারা ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে যুক্তি দেয়। এজন্য আমাদের বিভ্রান্তি হওয়া যাবে না, মনে রাখা লাগবে যে সব যুক্তিতে মুক্তি নাই, সব যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং সুন্নাহ দিয়ে। কি দিয়ে? যুক্তি দিয়ে কি ইসলাম চলে না। যাই হোক, তাহলে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন একমাত্র অহংকারী করার কারণে, তাকাব্বুরি করার কারণে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সুন্দরভাবে জানায় দেন,
قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে জানায় দেন, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি বিন্দু পরিমাণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি, যার কলবের ভিতরে, যার অন্তরের ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণে অহংকারী থাকবে, যার অন্তরের ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণে তাকাব্বুরি থাকবে, হিংসা থাকবে, অহংকারী থাকবে, ওই ব্যক্তি বিন্দু পরিমাণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও যশোর সদরের আমার মুসলমান ভাইয়ের একটু মনোযোগের কান লাগায় দেখেন, আজকে আপনারা আমার ভিতরে অহংকার কম বেশ আছে না নাই? অহংকার আমাদের ভেতরে অভাব নাই। আমি বড় আলেম, আমার থেকে বড় আলেম কেউ নাই। আমি বড় বক্তা, আমার থেকে বড় বক্তা কেউ নাই। আমি বড় নামাজি, আমার থেকে বড় নামাজি আর কেউ নাই। আমি বড় ইমাম সাহেব, আমার থেকে বড় ইমাম সাহেব আর কেউ নাই। আমি বড় মুয়াজ্জিন সাহেব, আমার থেকে বড় মুয়াজ্জিন আর কেউ নাই। আমি বড় দানবীর, আমার থেকে দানকারী সমাজের ভেতরে আর কেউ নাই। আমি বড় আল্লাহর খাঁটি গোলাম, আমার থেকে বড় আল্লাহর খাঁটি গোলাম আর কেউ হতে পারে না। আমার মতো আমলকারী, আমার মতো সলিহীন ব্যক্তি আর কেউ হতে পারে না রে বান্দা। আমার মতো সম্পদওয়ালা কেউ হতে পারে না। আমার মতো সৌন্দর্য চেহারাওয়ালা কেউ হতে পারে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, সমাজের ভেতরে মানুষ নিজেদের চেহারা লইয়া এত পরিমাণে অহংকারী করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল্লাহ আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভেতরে কার চেহারা সুন্দর যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণে দেখে না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে মানুষের নেক আমল এবং মানুষের কলব। আল্লাহ রাব্বুল আলামিন কারোর সুরত দেখে না, কারোর চেহারা বিন্দু পরিমাণে দেখে না রে বান্দা। আল্লাহ পাক দেখে মানুষের কলবটা পরিষ্কার আছে কিনা। আর 2 নম্বরে নেক আমল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পয়গম্বর জানায় দিতেছেন, দুনিয়ার ভিতরে কার চেহারা অনেক সুন্দর, কার সুরাত অনেক সুন্দর, এটা আল্লাহ পাক দেখে না। আল্লাহ পাক দেখে মানুষের নেক আমল এবং মানুষের কলব। ও আল্লাহর বান্দারা, যদি আপনি নেককার হতে পারেন, যদি আপনি আল্লাহর খাঁটি গোলাম হতে চান, তাহলে আপনার চেহারা অনেক সুন্দর হওয়া লাগবে, বিষয়টা এমন না। ওই আফ্রিকার কারো বেলালের দিকে তাকায় দেখেন, ওই আফ্রিকার কারো বেলাল, ওই বেলাল দেখতে সাদা না কালা? আরো জোরে বলেন। ওই বেলাল এত পরিমাণে কালা, হাসি দিলে শুধু দাঁতটা সাদা দেখা যায় আর সবকিছু কালা। ওই বেলালের দাম আমার আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে বলেন। বেলালের চেহারা তো সুন্দর জোড়া, বেলাল অনেক সম্পদের মালিক ছিল, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন কার কত সম্পদ আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণে দেখে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে বেলালের সম্মান এত পরিমাণে বেড়ে গেল কেন? বলে বেলালের ভিতরে একটা জিনিস ছিল, সেটা হলো ঈমান। ঈমান এবং আমলের কারণে বেলালের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বেলালের চেহারা সাদা না, বেলালের চেহারা অনেক কালো, তারপরও বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সম্মানের আসনে বসাইলেন রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে গেলে চেহারা অনেক সুন্দর হওয়া লাগে না। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে অনেক সম্পদের মালিক হওয়া লাগে না, বরঞ্চ 1 নম্বরে ঈমানটাকে মজবুত করা লাগবে। 2 নম্বরে নেক আমল যদি করে করে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভেতরে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষ,
তোমরা এক নম্বরে আমি রবের উপর ঈমান আনো, দুই নম্বরে নেক আমল করে যদি তোমরা আসতে পারো তাহলে আমি রব তোমাদেরকে ওয়াদা করলাম কানাত লাহুম, তোমাদের জন্য আমি আল্লাহ দিয়ে দেব জান্নাতুল ফিরদাউসের নজরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইলাম 7টা আর জান্নাত বানাইলাম 8টা। এই 8টা জান্নাতের ভিতরে সব থেকে দামি জান্নাত, সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানায় দেব। চিল্লায়ে পড়া যাবে কি মারহাবা। তাহলে এক নম্বরে লাগবে ঈমান, দুই নম্বরে নেক আমল। ওয়াদা করেছেন জান্নাত দেবেন একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন। আমার আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় নাকি? আমার আল্লাহ কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে? দুনিয়ার মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে। দুনিয়ার মানুষ মানুষকে আশা দিয়ে আশা ভঙ্গ করে, কত মানুষকে কত রকম প্রলোভন দেখায়, কিন্তু বিন্দু পরিমাণে একটাও বাস্তবায়ন করে না রে বান্দা। এই তো সামনে মানুষের আশা দেওয়া এবং মানুষকে সুন্দর 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 ওয়াদা দেওয়ার সময় তো চলে আসতেছে রে বান্দা। এই দেখবেন সামনে মানুষকে এত সুন্দর সুন্দর ওয়াদা করবে, মানুষকে অনেক জিনিস দেওয়ার প্রলোভন দেখাবে, কিন্তু স্বার্থ হাসিল হয়ে গেলে বিন্দু পরিমাণে তারা তাদের ওয়াদা আর পূরণ করবে না রে বান্দা। তারা কথা দিয়ে কথার খেলাপ করে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, কিন্তু আমার আল্লাহ কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না, ঠিক কিনা?